ফাইনালি আমার আজ বিয়ে হতে চলেছে। আমি অলরেডি সেজে নিয়েছি, ওদিকে বর এসছে, একজনে ব্যাংক পার্টি বাজছে। তো হ্যালো এভরিওয়ান, এটাই ছিল আমার বান্ধবীর বিয়ের সন্ধ্যার ভ্লগ, মানে মেন বিয়ের ভ্লগ। যাই হোক, তোমরা তো অনেকে গায়ে হলুদের ভিডিও দেখেই ফেলেছো, আর যারা যারা দেখোনি তাদের জন্য কিন্তু আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি। আর আমার বান্ধবীকে আসলেই কি মিষ্টিটাই না লাগছিল। এটা ছিল ওর ড্রিম লুক। ওর বলে না, প্রত্যেকটা মেয়ের কাছেই তার বিয়ের দিনটা হচ্ছে দ্য ড্রিম লুক। এদিকে সকাল থেকে এত রিচুয়ালস করেছে, এত কিছু করেছে, কিন্তু আলতা পরার কথাই একেবারে ভুলে গিয়েছিল। আর কেউ তেমনভাবে মনেও করে দেয়নি, তাই জন্য আমি ওকে আলতা পরিয়ে দিলাম। এরপরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি স্টল বসেছে, কি কি খাওয়া যায়। কিন্তু জানো, আলটিমেটলি লাস্টে আমরা কিন্তু কিছুই খেতে পারিনি। এখানে বসেছিল ফুচকা স্টল, বসেছিল কফি স্টল। কফি স্টল থেকে একটুখানি কফি নিয়ে নিয়েছিলাম, কিন্তু এই কফিটা কিন্তু আমি নিজের জন্য নিয়েছিলাম এই কফিটা মা দিদা ওদের জন্য। তো নিয়ে গিয়ে আমি সার্ভিস দিচ্ছিলাম, ক্যাটারিং সার্ভিস আমিই করে দিচ্ছিলাম ওদের জন্য। যাই হোক, আজকের লুকটাও তো আমার খুব পছন্দ হয়েছে। আর এই শাড়িটা যে আমি পরেছি, এটা স্পেশালি কিন্তু ওর বিয়ের জন্যই আমি নিয়েছিলাম। যাই হোক, এদিকে তো আমাদের বরযাত্রীও চলে এসছে, তাই জন্য তোড়জোড় চলছিল কখন বিয়ের আসরে রিচিতাকে নিয়ে যাওয়া হবে। তোমায় পেয়ে হয় যে মনে আর জনমেও সাথী ছিলাম আমরা দুজন মনের সুখে অনেক জনম ঘুরে এলাম চিরদিনই থাকবে কি এই আমাদের ভালোবাসা বলছি তোমার কানে কানে আমার তুমি বলছি আমার গানে গানে আমার তুমি আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা। একদিকে বান্ধবীর বিয়ের অর্ধেক রিচুয়ালস হয়ে গেল, আর আমাদের পেটেও ইঁদুর ডাকতে শুরু করলো। তাই জন্য আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটু ফুচকা খেতে। আর ফুচকাগুলো কিন্তু বেশ ভালো লাগছিল, আর প্রচণ্ড সেদিন ঠান্ডা পড়েছিল। সেই ঠান্ডার মধ্যে কফি আর ফুচকা তো জাস্ট জমে গিয়েছিল। একটুখানি ব্রেক নিতে এসেছি, আবার দৌড়ে দৌড়ে যাবো ওর বিয়ে দেখতে। বলছি তোমার কানে কানে আমার তুমি বলছি আমার গানে গানে আমার তুমি। ওর বিয়ে তো হয়েই এলো, এরই মাঝখানে বাবা আর দাদা বসে পড়েছিল খেতে, কারণ ওরা তো বাড়ি চলে যাবে। কিন্তু আমি আর মা আজকে এখানেই থাকবো, বাসর জাগবো, প্রচণ্ড আনন্দ করব। একদিকে আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে, আর সিঁদুর পরলে সত্যিই মুখটা মেয়েদের পাল্টেই যায়। কী যে দারুণ লাগছে সিঁদুর পরে, মুখটা মিষ্টি লাগছে কি বলবো। আর ওর কিন্তু নাকে সিঁদুর পড়েছিল। কে কে এই নাকে সিঁদুর পরা ব্যাপারটা মানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপর আমরাও খেতে বসে পড়লাম, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, পেটে ইঁদুর বিড়াল সব ডাকছিল। আমরা কিন্তু প্রায় রাত 2টোর সময় খেতে বসেছিলাম, যখন সব গেস্টরা প্রায় চলেই গিয়েছিল, কারণ আমরা নতুন বর বউয়ের সাথে বসবো। এদিকে আমার বান্ধবীকে দেখো, ক্যাটারিংয়ের যে দাদা ছিল তার থেকে স্যালাডের গামলা কেড়ে নিয়ে স্যালাড নিচ্ছে, কারণ ওর নাকি পছন্দই হচ্ছিল না। আমাদের এদিকে খাবার দিতে দেরি করছে, কিন্তু নতুন বর বউয়ের তো এলাহি আয়োজন হয়েছে। কাকিমা টাকাও Nagging and dancing.